বাবার পায়ে পড়ে ক্ষমা চাইছে মাদারীপুরের রনি মুন্সি। দালালের হাত ধরে ভিটেমাটি বিক্রি করে পাড়ি জমাতে চেয়েছিলেন ইউরোপের দেশ ইতালিতে। আরও অনেকের মতোই লিবিয়ায় আটক হন তিনি। তারপর সেখানে কেটেছে অসহায় অসহ্য বন্দি জীবন। দালাল লিবিয়াই আপনারা যোগাযোগ করলেন কিভাবে? ওই জায়গায় যোগাযোগ করছে, ওই যে ওই হারাই যোগাযোগ করে দিয়েছে। টাকা দিলেন? আমি টাকা দিছে, ওই যে অন্তর কইছে পাড়াই দেন, সেই জায়গায় পাড়াই দিছি। ওরে বুঝাই পারি নাই, ঠিক আছে। পোলাবন মানুষ আরো মানুষজন গেছে, যাওয়ার সাথে সাথে মনে করেন ওই মনে করেন ধার উদ্ধার কর্য করিয়া সুদি মদি করিয়া আনগে দেওয়া হয়েছে। লিবিয়া থেকে কোথায় যাবেন? ইটালির উদ্দেশ্যে আসছিল। রনির মতো ভাগ্য ফেরাতে অনেক যুবকই দালালের খপ্পরে পড়ে ইতালি যাওয়ার জন্য পাড়ি দিতে চেয়েছিলেন উত্তাল সাগর। তবে ভাগ্য ফেরানোর বদলে হাড্ডিসার দেহে নিঃস্ব হয়ে ফিরেছেন দেশে। ইটালি যাওয়া ধরছি, ইটালি মনে করেন ইটালি মাঝখান বন্ধুকে জয়েন করে ওই জায়গায় লিবিয়ার পুলিশে নিয়ে আইছে, আইনে মনে করেন 7 মাস জেল খাটাইছে, তারপরে আমাদের আজকে পাঠাইতেছে। লিবিয়া থেকে আমি ইতালি মানে যাব, তো ওইখান থেকে আর কি ভোট ছাড়ছে, তো আর কি আপনার ভোটটা ধইরা দালালের কাছে দিছে, ঠিক ওই পুলিশের কাছে দিছে। দালাল এটা ষড়যন্ত্র করছে, ঠিক আছে। জীবনের লাইফটা শেষ ভাই, একবারে জীবনের লাইফটা শেষ করে গেছে। 5.5 লক্ষ টাকা করে নিছে। 7 লাখ টাকা খরচা করে গেছি ভাই, হ্যাঁ দালালের মাধ্যমে। স্পিড বোটে নেওয়ার কথা বললে আমাদের হাওয়ার বোটে নিয়েছে, যে জায়গায় হাওয়ার বোটে যে জায়গায় মানুষ দেওয়ার কথা ছিল 70 জন, এই জায়গায় মানুষ দিয়েছে 117 জন। বোটটা সাগরের মাছ পতাপতি যাওয়ার পরে গুলি করে দিয়েছে, গুলি করে দেওয়ার পরে বোটটা একবার ডুবে যাওয়ার পর যায়, এসে একটা মাছের বোটে এসে আমাদের উদ্ধার করছে। এদের মতো অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় আটক হয়ে আছেন অনেক বাংলাদেশি। এখনও কারাগারে সাজা খাটছেন তারা। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।